توكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله المولانا العظيم মাইক নেন কোথায় একটা কষ্টে বানাই হ্যাঁ হরেনটা আস্তে দিকে দেন সাউন্ড বক্স দরকার হলে বন্ধ করে দেন আলহামদুলিল্লাহ সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল জামিয়াতুল ইসলামী আশরাফুল উলুম কৈলাটি মাদ্রাসার 32তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের জনাব সাহেবে সদর হযরত উলামায়ে কেরাম উপস্থিত সুধী মণ্ডলী পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি এই ফিতনা ফাসাদের জামানায় বেহেশতি বাগান জান্নাতি প্যান্ডেল গভীর রাতে আল্লাহর প্রেমে আল্লাহ আমাদেরকে বসে থাকার তৌফিক দিয়েছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ একটু আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ বলেন আমি 41 বছর মাইকের সামনে কথা বলি ছাত্র জীবন থেকে 41 বছর কিন্তু আজকে আপনাদের সামনে গতাগতিক যে ওয়াজ আমরা করি মানুষ খালি মাথায় টুপি দেওয়া গালে দাড়ি উঠানো 5 ওয়াক্ত নামাজ পড়া রমজানে রোজা রাখো মা বোনরা পর্দা পশিদা করো এগুলো তো আমাদের ইমানি দায়িত্ব করতে হবে আজকে সে ওয়াজ করতে আসি নাই যুদ্ধের ঘোষণা দিতে এসেছে এই যে আপনাদের পাশে কলমাকান্দা দুর্গাপুর তার ওপারে ইন্ডিয়ার বর্ডার খবর রাখেন আপনারা কৈলাটি বসে আছেন বহাল তবিয়তে বিশ্ব সন্ত্রাসী ইন্ডিয়া আমাদের জানের শত্রু ইন্ডিয়া 5 লক্ষ সৈন্য বাংলাদেশের বর্ডারে মোতায়েন করে আমাদেরকে ভয় দেখাতে চায় 5 লক্ষ সৈন্য তারা বর্ডারে নিয়ে এসেছে কিন্তু আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমি যাদের সামনে কথা বলছি আল্লাহর রাস্তে আপনাদেরকে বলবো এই মুহূর্তে আমি লন্ডন হাইড পার্কে কথা বলতে বসি নাই সৌদি আরবের আলবাহা আল হাজরায় দাল্লা কোম্পানির শ্রমিকদেরকে নিয়ে তাফসীর মাহফিলে কথা বলছি না এই মুহূর্তে কলকাতার টিপু সুলতান মসজিদের সামনেও মাহফিল চলছে না এই মুহূর্তে আমি কথা বলছি বৃহত্তর মোমেন শাহীর নেত্রকোনার এই কৈলাটি এলাকার এমন মুসলমানদের সামনে যারা দরকার হলে ইসলাম আর দেশ রক্ষায় কল্লা দিবে কিন্তু কলমা দিবে না ঠিক কিনা জোরে বলে কে বলেন ঠিক না আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি বাংলাদেশি নাগরিকদের সামনে বলছি আপনারা নিজেরা বুঝতেও পারতেছেন না বাড়ির পাশে এই হাতের কাছেই 5 লক্ষ সৈন্য ইন্ডিয়া আন্তর্জাতিক সকল আইন ভাইলেট করে মোতায়েন করেছে উদ্দেশ্য তার খুব খারাপ কিন্তু এবার ভারতের স্থায়ী পতন হবে ইনশাআল্লাহ ছোট্ট করে একটু আইনটা বোঝার চেষ্টা করুন এই যে আমার সামনে মাইক্রোফোন স্ট্যান্ডটা এটা হলো নো ম্যানস ল্যান্ড অর্থাৎ দুইটা রাষ্ট্রের মাঝখানে যেই পৃথক রেখাটা থাকে ডিভাইডেড যে রেখাটা থাকে এটাকে বলা হয় নো ম্যানস ল্যান্ড আন্তর্জাতিক আইনে এই রেখার উপরে কোনো রাষ্ট্র দুই পাশের কোনো রাষ্ট্রই স্থায়ী কোনো স্থাপনা করতে পারবে না হেভি কনস্ট্রাকশন করতে পারবে না আরেকটা আইন হলো এই সীমারেখা থেকে বর্ডার থেকে 5 কিলোমিটারের মধ্যে কোনো রাষ্ট্র সৈন্য মোতায়েন করতে পারবে না যদি কারো রাষ্ট্রে সৈন্য মোতায়েনের প্রয়োজন হয় তার রাষ্ট্রের কারণে হতেই পারে তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তাহলে প্রতিবেশী রাষ্ট্রকে অবহিত করতে হবে অনুমতি নিতে হবে যে দোস্ত কি হলো
এই মাইকলা কোথায়? কিছু বুঝেন না মানুষ? এদিকে মাইক কোথায়? এদিকে এই মাইকটা কি হলো? এই মাইকলা, মানুষ বলতেছে শুনতে পায় না, বুঝতেছেন না? মাইকলা কোথায়? মাইকগুলি চালু করে দেন, এই দোনোটা চালু করেন, মানুষ শুনতে হবে তো। মাইকলা কোথায় গেছে? এই হরেনটা আর একটু ওই মাথাটা নিচে আমার দিকে দেন, বাম কানের দিকে দেন। আলহামদুলিল্লাহ, বাস বাস, বেশি হল। হ্যাঁ, এত ঘোরা, আর ওদিকে ঘোরাও কেন? হামাই এই দুইটা দাও, ওটা রেখে এই মাইকগুলো ঠিক করেন। এগুলো কি, যেগুলো মানুষ শুন না কেন? আল্লাহ তুমি মাফ করে দাও, কিছু বুঝার ক্ষমতা নাই। কি মাইকল আমি বুঝি না কিছু। আর এই হরেনগুলি বন্ধ বলতেছে লোকেরা, বন্ধ হলে কিভাবে শুনবে পিছনে? খামোশ। আপনারা বাবা, রাত গভীর হয়ে গেছে, বুঝার চেষ্টা করেন। আওয়াজ এটা থেকে হলেও কিছু যাচ্ছে, কিন্তু এই দুইটা হরেন মাইকলা খুব তাড়াতাড়ি আপনার মনে হয় লাইন বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে, ঠিক করে দেন। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহর কাছে চান ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ বলে। যাই হোক, আমি একটা আন্তর্জাতিক আইনের কথা বলছিলাম। দুই পাশের সীমারেখার দুই পাশে 5 কিলোমিটারের মধ্যে সৈন্য মোতায়েন করা যাবে না। যদি করতে হয় প্রতিবেশী রাষ্ট্রকে বলতে হবে, তার অনুমতি নিতে হবে, তাকে অবহিত করতে হবে। কিন্তু সন্ত্রাসী ইন্ডিয়া এবং বিশ্ব শয়তান, মনে রাখবেন আল্লাহর কোরআন তিন জাতির খুব তীব্র সমালোচনা কোরআনে করছে, ইহুদি খ্রিস্টানদের এবং মুশরিকদের। ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে আপনারা প্রত্যেকটা লোক প্রতিদিন সূরা ফাতিহায় পড়েন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা, সবাই বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই মাগদুব মানে আওয়ামী লীগ না, আর দাল্লিন মানে বিএনপি না। সকল মুফাসসিরিনে কেরাম একমত, সারা পৃথিবীর সব মাযহাবের সব তরিকার উলামায়ে কেরাম একমত, মাগদুব মানে ইহুদি আর দাল্লিন মানে খ্রিস্টান। আল্লাহ পাক মাগদুবের অর্থ কি? লানত প্রাপ্ত, অভিশপ্ত, খোদার গজব প্রাপ্ত। ইহুদিদের উপরে এমন গজব জোর করে আমাদের কি বলা হয়, ফিলিস্তিনের এক খণ্ড মাটি দখল করে ইসরায়েল নামে একটা বিস্ফোরা পৃথিবীর মানচিত্র তৈরি করে রেখেছে। কিন্তু আল্লাহর এমন গজব পড়ছে, ইহুদিরা এত ধনী হওয়ার পরও সারা পৃথিবীর অর্থনীতির 100 ভাগের 90 ভাগ ইহুদিদের হাতে টাকা, 90 টাকা তাদের হাতে, 10 টাকা সারা পৃথিবীর হাতে। তারপর আল্লাহ পাক তাদেরকে একটা স্বাধীন রাষ্ট্র দেয় না। ফিলিস্তিন যে রাষ্ট্রটা তারা দখল করে আছে, এটা ওদের বাপদাদার জায়গা না, এটা আমাদের মুসলমানদের জায়গা, ঠিক কিনা? জোর করে দখল করে আছে, এদের জুলুমের বিনিময়ে ইনশাআল্লাহ। আর হাতে গোনা 2টা বছর যেতে দেন, বাংলাদেশে নির্বাচন হয়ে একটা ইসলামী খেলাফতের সরকার কায়েম হোক। আফগানিস্তান ইসলামী খেলাফত ইমারত হয়ে গেছে, সিরিয়ায় হয়ে গেছে। আগামী বছর আমাদের বাংলাদেশের বর্ডারে আগামী মাসেই আরেকটা স্বাধীন সার্বভৌম ইসলামী রাষ্ট্রের জন্ম হচ্ছে। আরাকান স্বাধীনতা ঘোষণা করবে, ইসলামী খেলাফত ঘোষণা করবে তারা, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ চাইতে এরপরে ইসরায়েলি ইহুদির বাচ্চারা বুঝতে পারবে কত ধানে কত চাল। পৃথিবীর মানচিত্র থেকে বর্ডার মুছে দেবো আমরা, ঠিক কিনা বলে? যাই হোক, আমি আপনাদেরকে যে কথা বলছিলাম বুঝার চেষ্টা করেন বাবা। এই প্রতিবেশী রাষ্ট্র ভারত, এদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? মুশরিকদের ব্যাপারে আল্লাহ পাকের দ্ব্যর্থহীন ঘোষণা, ইন্নামাল মুশরিকুনা নাজাস। মুশরিকরা হলো নাপাক, পায়খানার চেয়ে নাপাক। তাহলে বোঝা গেল 3 জাতির তীব্র সমালোচনা আল্লাহ করেছেন, ইহুদি, খ্রিস্টান আর মুশরিক। এখন যদি রাজনীতি করে কোন এমপি মন্ত্রী, কোন দেশের সরকার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যদি এই 3 জাতির সাথে বন্ধুত্ব করে, প্রশংসা করে, বুঝতে হবে এটা ফেরাউন, এটা কোরআনের শত্রু। কি বলেন, ঠিক না? ঐতিহাসিক ভাবে ভারত আমাদের এমিনি কান্ট্রি, অর্থাৎ শত্রু রাষ্ট্র। কত বড় দালাল বাংলাদেশে, এখনো এত কষ্ট, রক্তের বিনিময়ে 16 বছরে কত আলেমদের জেল জুলুম, 16 বছরে কত মানুষের রক্ত। এই নগদে 2000 ছাত্রদের রক্ত এদের হাতে ছিল, ঠিক কিনা? আর শাপলা চত্বরে হাফেজে কোরআন আলেম ওলামাদেরকে শাপলা চত্বরে গণহত্যা চালাবার জন্য 2.5 লক্ষ রাউন্ড গুলি খরচ করছে তারা। 2.5 লাখ রাউন্ড গুলি তারা নিক্ষেপ করেছে। প্রত্যেকটা গুলির হিসাব হবে। 1,10,000 হাসিনা সহ ফাঁসিতে ঝুলতে হবে, সেই ব্যবস্থা হচ্ছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে কান, কেউ রক্ষা পাবেন আল্লাহর ফজলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার ভাইরা,
আমি আপনাদের সামনে যে বিষয়টা বলতে চেয়েছিলাম প্রথমেই, যে ভারত আমাদের উপরে যে জুলুম অত্যাচার করে চলেছে একটার পর একটা, আর বাঙালিরা ভালো করে মনে রাখবেন অনেক অর্জন আমাদের আছে, কিন্তু একটা কালো দাগ আর একটা ব্যর্থতা আর একটা কলঙ্ক আমাদের আছে। সেই কলঙ্কের নাম বিহারীদের মধ্যে কোনো মির্জাফর নাই, আরবিদের মধ্যে মির্জাফর নাই, ইংরেজদের মধ্যে মির্জাফর নাই, মির্জাফর এই বাঙালিদের মধ্যে আছে। ঠিক কিনা? ওই যে 1757 সালে বাংলা বিহার উড়িষ্যার শেষ নবাব সিরাজউদ্দৌলার সাথে তার নিজের সেনা প্রধান, নাম তার মীর জাফর আলী খান, এই হারামখোর, এই মির্জাফর, এই বেঈমান, এই বিশ্বাসঘাতক, সে যা করেছে হাসিনা তাই করে চলেছে দেশের সাথে। ঠিক কিনা? 7 বছর পরে জাতি আবার একটা লেডিস মির্জাফর পাইছে। কি বলেন ঠিক না? আপনারা জানেন সেদিনের সে মির্জাফর মাস গেলে নবাব সিরাজউদ্দৌলার কাছ থেকে বেতন বোনাস নিয়ে নিজে নিত এবং সৈন্যদের মাঝে বিতরণ করত। অল্প কথায় মির্জাফরের পেট চলতো নবাবের টাকা। কিন্তু এই নিমুখ হারাম, এই বিশ্বাসঘাতক, এই বেঈমান দিনের বেলায় নবাবের টাকায় তার সংসার চলতো, রাতের বেলায় মুর্শিদাবাদের কাশিম বাজারের কুঠিরে সাদা চামড়ার লাল কুত্তা ইংরেজদের সাথে গভীর রাতে চায়ের কাপে সুখ টান দিয়ে সলা পরামর্শ করত কিভাবে নবাবের পতন ঘটানো যায়। কি বলেন ঠিক না? না হলে 3000 সৈন্য ইংরেজদের পলাশির যুদ্ধে আর 50,000 সৈন্য নবাবের। ঠিক না? 50,000 সৈন্য 3000 সৈন্যর কাছে হেরেছে এক বেঈমান বিশ্বাসঘাতক মির্জাফরের কারণে। এটা যখন জাতি জানতে পেরেছে, 1757 সালের পর থেকে কোনো মানুষ ছেলেদের নাতির নাম আর মির্জাফর রাখে না। আপনারা কৈলাটিতে কেউ কারো ছেলে মেয়ের নাম মির্জাফর রাখেন? মানুষের জীবনে দুইটা অনুভূতি, একটা অনুভূতি অনেক বড়। মানুষ যখন জীবনে প্রথম যখন দাদা হয় তখন সেদিনের আনন্দ মানুষ সামাল দিতে পারে না। কি বলেন ঠিক না? বাজার থেকে 5 কেজি মিষ্টি কিনে 1000 টাকার কসকসা নোট নিয়ে আপনি মসজিদে আসরের সময় প্রবেশ করলেন, মসজিদের ইমাম সাহেবকে বলছেন, হুজুর বংশের বাতি আল্লাহ দিয়েছে নাতি, নাম রাখবেন আপনি, 5 কেজি মিষ্টি 1000 টাকার কসকসা নোট। ইমাম সাহেব যদি বলে যে মোরাকাবার হালতে আপনার নাতির নাম রাখলাম মির্জাফর, আপনি মিষ্টি দিবেন আর টাকা দিবেন? কথা কয় না। টাকা আর মিষ্টি দিবেন? মিষ্টির পোটলা হাতে নিয়ে টাকাটা পকেট নিয়ে বলল, হুজুর আপনার বাপদাদার নাম মির্জাফর রাখেন, আমার নাতির নাম মির্জাফর রাখবো না। ঠিক কিনা জানে? কেন বাবা? এই নামটা কি হিন্দু নাম, খ্রিস্টান নাম, বৌদ্ধের নাম? না, এটা মুসলমানের খানদানি নাম, অর্থ ভালো। তারপরেও 1757 সালের পরে আর কোন মানুষ তার নাতি বা ছেলের নাম মির্জাফর কেন রাখে না? একটাই কারণে, যখন জাতি জানতে পেরেছে এই নামের মানুষটা বড় বেঈমান, তার মালিকের ন্যূনমক্ষে তার সাথে বেঈমানি বিশ্বাসঘাতকতা করেছে, 1757 সালের পরে এই নামটা এখন গালি হিসাবে ব্যবহার হয়। ঠিক কিনা? কৈলাটি বাজারের দিন দেখবেন যে কোনো কিছু বেচা কেনা নিয়ে একজন যদি 6-4 করে, 1বার 2বার 3বার করলেই একজন কাস্টমার বলে মির্জাফরি করবেন না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, একজন আরেকজনের সাথে বড় অসৌজন্যমূলক আচরণ করলে বলে তুমি তো একটা মির্জাফর। কি বলেন ঠিক না? আবার 100 বছর পরে বাংলাদেশিরা দেখলাম আরেকটা লেডিস মির্জাফর তৈরি হয়েছে, নাম হাসিনা। ক্ষমতা তো খালেদা জিয়ারও গিয়েছিল, এরশাদেরও ক্ষমতা ছিল না। তারা তো এইভাবে ক্ষমতা হারিয়ে বিদেশে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করে নাই। এই নষ্টা ভ্রষ্টা চরিত্রহীন স্বামীর লানত প্রাপ্ত শেখ হাসিনার জাহান্নামে যেতে চরমনার পিসা বুজরার মামুন হকের বদদোয়া দরকার নাই, স্বামী ওয়াজেদের বদদোয়াই যথেষ্ট। কি বলেন ঠিক না? এই লানত প্রাপ্ত আল্লাহর অভিশপ্ত ইহুদিদের উত্তরসূরি শেখ হাসিনা ক্ষমতা হারিয়ে ফুরুত করে নিজের বোনেরে নিয়ে ইন্ডিয়াতে যায়, হেলিকপ্টার দিয়ে নেমে 24 ঘন্টা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। ঠিক কিনা? 24 ঘন্টা দাবার গুটি খেলতেছে, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে নাও। ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে বারবার সে বরকাইতেছে, তুমি তাড়াতাড়ি সৈন্য পাঠাও, তারপর এটা করো সেটা করো। প্রথম যেই বাংলাদেশের 3 লক্ষ লোককে পানিতে ডুবিয়ে সে হত্যা করতে চেয়েছিল, মনে আছে? নোয়াখালী, কুমিল্লা জীবনে কোনোদিন বন্যা হয় না। কি বলেন ঠিক না? সেখানে ইন্ডিয়াতে যে মোদিকে দিয়ে রাত 10টায় ওইকে গজল ডোবার আপনার বাঁধ কেটে দিল। রাত 10টা থেকে 3টার মধ্যে নিচতলা পানির নিচে যায়, দোতলায় পানি। তাহলে বুঝেন কি পরিমাণ পানি ছাড়া হয়েছে।
টার্গেট ছিল 3 লক্ষ বাংলাদেশিদেরকে হত্যা করা, কিন্তু আবার আমরা 71-এর উপরে প্রমাণ করে দিলাম আমরা বাঙালিরা ঐক্যবদ্ধ আছি বাংলাদেশ। পরের দিন এদেশের 18 কোটি মানুষের 37 কোটি হাত একসাথে নোয়াখালী কুমিল্লা ঝাঁপিয়ে পড়ে এই বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আল্লামা মামুনুল হক বোকপানিতে নেমে ত্রাণ বিতরণ করেছেন। সৈয়দ ফয়জুল করিম বোকপানিতে নেমে তিনি কি বলা হয় ত্রাণ বিতরণ করেছেন। বাংলাদেশের আলেমদের গর্ব অহংকার, আলেম সমাজের অহংকার শেখ আহমদুল্লাহ তার কি বলে আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে 200 কোটি টাকার ত্রাণ সেখানে বিতরণ করেছেন। আমার ভাইরা, ওরা মারতে চেয়েছিল 3 লাখ এক রাত্রে। হাসিনার পরামর্শে মোদি 3 লক্ষ লোককে পানিতে ডুবিয়ে মারবে, আমরা সবাই পাশে দাঁড়াবার কারণে মাত্র 27 জন লোক মারা গেছে, আর একজন বেশি লোক মারতে পারে নাই। আলহামদুলিল্লাহ বলেন। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলি, আমি শেষ 2টা বিষয় খুব দ্রুত কথা বলবো। 1 ঘন্টারও কম সময় বয়ান শেষ করে আপনাদের সামনে আমরা মোনাজাতে যাব, আর সুসংবাদ আপনাদেরকে শোনাবো। হাদিসে তাইয়্যিবা থেকে দিল্লি যেতে আর কলকাতা যেতে আর পাসপোর্ট ভিসা লাগবে না, সেগুলো আবার মুসলমানদের ভূমি হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে খান, আর জোরে ইনশাআল্লাহ বলেন। আমার ভাইরা, 5 লক্ষ সৈন্য আমার বাংলার বর্ডারে নেই। এই মালাউন, এই চারাল্লার বাচ্চা এই মালাউন আমাদেরকে ভয় দেখায়। এই জন্য বাঘের লেজ দিয়া বানরের কান চুলকাবার মতো ব্যাপার, ঠিক কিনা? বাঘের লেজ দিয়ে যদি বানর কান চুলকায় জঙ্গলে, ওই বানরের জীবন আর রক্ষা পায়? বলেন না কেন রক্ষা পায়? উনি 5 লাখ সৈন্য এনে আমাদেরকে ভয় দেখায়। মোদি সাহেব, আপনি জানেন না আপনার দেশ আমরা দখলে যাব, নবীজির ঘোষণা। আলহামদুলিল্লাহ বলে শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে। আলহামদুলিল্লাহ সুসংবাদ হলো, আগামী 7-8 দিনের মধ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের সাথে আমাদের একটা বৈঠক হবে খতমে নবুয়তে। সম্মিলিত খতমে নবুয়ত পরিষদ বাংলাদেশ, আমরা সব খতমে নবুয়ত গুলি গঠন করেছি। সেখানে আমরা 2টা দাবি নিয়ে যাব সরকারের কাছে, এবং এটা ইমানি দাবি, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই, নবীজির মর্যাদা সংক্রান্ত দাবি। কিন্তু যা ঘটে গেল 3 মাসে, আরো অতিরিক্ত 2টা পরামর্শ ডক্টর ইউনূস সাহেবকে আমরা দিয়ে আসবো। আমাদের কোন 2টা দাবি নিয়ে যাব? 1 নম্বর দাবি, আমাদের প্রিয় নবীজিকে শেষ নবী মানবে না যারা, বাংলাদেশে মুসলমান দাবি করতে পারবে না তারা। ঠিক কিনা যারা? আওয়াজ আপনাদের পছন্দ হচ্ছে না। আল্লাহর নবীকে শেষ নবী মানবে না যারা, মুসলমান দাবি করতে পারবে না তারা। আপনারা এই ব্যাপারে একমত? এই ব্যাপারে দ্বিমত থাকলে সে মুসলমান না কাফের? 2 হাত উঁচা করে দেখান কারা কারের পক্ষে একমত। আল্লাহু আকবার বলেন, জোরে আল্লাহু আকবার বলেন। এখনো হয় না, চিৎকার করে আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। দাবি 1, আল্লাহর নবীকে শেষ নবী মানবে না যারা, বাংলাদেশে মুসলমান দাবি করতে পারবে না তারা। 2 নম্বর দাবি আমরা জানাবো, নবীজিকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলবে তারা। আল্লাহর নবীকে যারা গালি দিবে তাদের ফাঁসি কি কৈলাটির মুসলমান চায়? কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহু আকবার বলে দেখান। ইনশাআল্লাহ এই 2টা জিনিস আমরা সরকারকে প্রজ্ঞাপন জারি করতে বলবো। কিন্তু গেল কয়েক মাসের ঘটনা প্রবাহে আমাদেরকে বাধ্য করেছে আরো 2টা পরামর্শ আমরা সরকারকে দিয়ে আনবো। ইন্ডিয়া যখন 5 লক্ষ সৈন্য বিনা নোটিশে আমাদের বর্ডারে মোতায়েন করে রেখেছে, আমরাও ডক্টর ইউনূস সাহেবকে বলবো, বাংলাদেশে 3 কোটি যুবক আছে যাদের বয়স 18 বছরের বেশি, 30 বছরের কম। এই 3 কোটি যুবককে অত্যাধুনিক সামরিক ট্রেনিং দিয়ে রাখতে হবে। আমার দেশের যুবকদেরকে ইন্ডিয়ার কোন বোমারু বিমান যদি আমার আকাশ সীমা ক্রস করে, তাহলে কাঁধে রকেট লঞ্চার বহন করে কিভাবে মালাউনের ওই যুদ্ধ বিমান ভূপাতিত করে দিতে হবে, তালেবানদের মতো সেই ট্রেনিং আমার বাংলাদেশের যুবকদেরকে দিতে হবে। ঠিক কিনা বলে? তালেবানরা 40 বছর লড়াই করে রাশিয়া আমেরিকা 2টা পরাশক্তিকে পরাস্ত করে এমন সুন্দর রাষ্ট্র তারা কায়েম করেছে। এখন পৃথিবীর সবচাইতে শান্তির দেশের নাম হলো আফগানিস্তান। আর সে দেশের মানুষ একজন জগৎ বিখ্যাত আল্লাহর কুতুব, যিনি যেই কারো ক্ষেত দিয়ে হেঁটে গেলে পরের বছর ওই ক্ষেতে ফসল ডবল হয়। এবং মুসলমান হিসেবে আমাদের কল্পনা করতেও আনন্দ লাগে, একটা মুসলমান দেশের প্রধানমন্ত্রী 2 ঘন্টা বুখারী শরীফ পড়ায়, বাকি সময় রাষ্ট্র শাসন করে। একমাত্র রাষ্ট্র আফগানিস্তানের প্রধানমন্ত্রী মোল্লা হিবাতুল্লাহ খুন্দজাদা
তিনি তরিকতপন্থী আলেম, বহুত বড় মুহাক্কিক আলেম। প্রতিদিন তিনি 2 ঘন্টা বুখারী শরীফ পড়ান এবং বাকি সময় তিনি রাষ্ট্র শাসন করেন। এই সেকেন্ড পার্ট আপনাদেরকে আমি 10 মিনিট পরে বলি। আগে আপনাদেরকে অভয় দিয়া বলছি, আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলবো আরো 2টা পরামর্শ। একটা হলো যুবকদেরকে ট্রেনিং দিয়ে রাখেন। ইন্ডিয়া যদি আমার বর্ডারে মাত্র পাড়াটা দেয়, একসঙ্গে 3 কোটি যুবক সব হযরতে খালিদ বিন ওলীদ হয়ে যাবে, ভারতের উপরে বঙ্গোপসাগরের ঢেউয়ের মতো আশ্রয় পড়বে, ঠিক কিনা রাখা। এবং মালাউনদেরকে আমরা জনমের খায়েশ মিটাই দেবো ইনশাআল্লাহ। 2 নম্বর পরামর্শ আপনাদেরকে বলি, জাতি হিসাবে জানার দরকার। ইউনূস সাহেবকে বলবো তবলিগের 6 উসুল, কিন্তু আপনার 3 উসুল। আপনি 3-এর বাইরে গেলে বিপদে পড়বেন। তবলিগ জামাতে যেমন 6 উসুলের বাইরে যারা গেছে, সাতপন্থীরা, এরা ভণ্ড বেদাতি হয়ে এখন খুনি সন্ত্রাসী হয়ে গেছে, ঠিক কিনা বল। আমার ভাইরা, ডক্টর ইউনূস সাহেবকে বলবো আপনার 3 কাজের বাইরে যাওয়ার দরকার নাই। ডক্টর ইউনূস সাহেবের 3 কাজ আমরা বলে দিয়ে আসবো, এর বাইরে যাবেন। 1, যারা 2009 সালে বাংলাদেশে বিডিআর বিদ্রোহ ঘটায় আমাদের 57 জন সেনা অফিসারকে হত্যা করেছে, যারা শাপলা চত্বরে 2 লক্ষ ওলামা ইকরামকে ঘুমন্ত অবস্থায় 2.5 লক্ষ গুলি নিক্ষেপ করে গণহত্যা চালিয়েছে। জানেন শাপলা চত্বরে কি ঘটেছিল সেদিন? শুধু আমাদের ওলামা ইকরামকে তো জেল খাটায় নাই, সেদিন শাপলা চত্বরে যেটা ঘটেছিল পৃথিবীর মানচিত্রে এমন ঘটনা আর পৃথিবীতে নাই। হাফেজ আব্দুল্লাহ 12 বছর বয়স, কোরআনের হাফেজ হয়ে গেছে, কিন্তু এখনো বালেগ হয় নাই, বাচ্চা ছেলে, নামাজ রোজা ফরজ হয় নাই। সুবহানাল্লাহ বলেন। সে উস্তাদদের সাথে, বন্ধু সাথী ভাইদের সাথে ওই শাপলা চত্বরে গিয়েছিল, কিন্তু আল্লাহর ফজল, আল্লাহর দয়া মেহেরবানি কাকতালীয় ভাবে ওই ছোট্ট ছেলে হাফেজ আব্দুল্লাহ মনে হয় আল্লাহর বেহেশতের উড়ন্ত পাখি। আল্লাহু আকবার। তার আবার তেলাওয়াত এত মধুর ছিল, মক্কা শরীফের বর্তমান প্রধান ইমাম যিনি শেখ আব্দুর রহমান আস-সুদাইস, ওই সুদাইসের পড়া হুবহু নকল করতে পারে, যার তেলাওয়াত শুনে পৃথিবীর 200 কোটি মুসলমান বিমোহিত হয়ে যায় রমজান মাসে তার তারাবির তেলাওয়াতে। কি বলেন, ঠিক না? ওই ছাত্রটা ভাবে রাত 1টা হেফাজতের নেতৃবৃন্দ ঘোষণা করেন মাইকার চলবে না, ইনফেরাদি আমল করেন, নয়তো ঘুমান। বাচ্চাটার ঘুম আসছে না, এই ছোট্ট কচি বাচ্চা, আল্লাহু আকবার, এই ছোট্ট কচি বাচ্চা মনে মনে ভাবে আমার ঘুম তো আসতেছে না, আমি যেহেতু 30 পারা কোরআন শরীফের হাফেজ, আমি তাহাজ্জুদের নামাজের ভিতরে তেলাওয়াত শুরু করে দেই। আল্লাহু আকবার বলে প্রথম রাকাতেই 3 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে ফেলেছে। 3 পারা কোরআন শরীফ প্রথম রাকাতে 3 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছে আমার সেই হাফেজে কোরআন, যে এখনো একটা সগীরা কবিরা গুনাহ কিছুই তার আমলে লেখা হয় না। কেন? সে তো বালেগ হয় নাই, ঠিক কিনা? দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে সবেমাত্র সূরা ফাতিহা পড়ে ৪র্থ পারা লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এখান থেকে পড়া শুরু করবে। আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ, ৪র্থ পারার প্রথম আয়াত পড়ার আগেই হাসিনার বুলেট, পুলিশের আর র্যাবের বুলেট তার বুক ঝাঁঝরা করে শহীদ করে দিয়েছে। তাই ডক্টর ইউনূস সাহেবের 1 নম্বর কাজ, যারা আমার বিডিআর বিদ্রোহ ঘটিয়ে সেনাবাহিনীর অফিসার হত্যা করেছে, শাপলা চত্বরে আলেম ওলামার হাফেজে কোরআন যারা হত্যা করেছে, আর গেল 4 মাস আগে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে যারা হত্যা করেছে, ডক্টর ইউনূস সাহেবের 1 নম্বর কাজ হলো এই খুনিদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, এদের একটা জরিপ আমরা করে ফেলেছি আলহামদুলিল্লাহ, 1,10,000। শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদ, তার এমপি বর্গ, তার চেলাচামুন্ডা, তার আমলের সেনাপ্রধান আজিজ আহমেদ, তার আমলের পুলিশের আইজি বেনজির আহমেদ, তার আমলের ডিবি হারুন, এমনি ভাবে আরম্ভ করে তার কাউয়া কাদের থেকে শুরু করে যত অসভ্য বেয়াদব মন্ত্রী এমপি আছে 1,10,000। এদের সকলকেই ফাঁসির রায় হবে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে রায় বের হবে। এরা সবাই ফাঁসিতে ঝুলতে হবে। সরকার হয়তো বলবে 1,10,000 এই লোকদেরকে ফাঁসি দিতে 13 বছর লাগবে বাংলাদেশে, কারণ এত ফাঁসির সেল বাংলাদেশের জেলখানায় নাই। আমরা পরামর্শ দেব ফাঁসির সেলের দরকার কি। এই 1,10,000 কুলাঙ্গার খুনি সন্ত্রাসীদেরকে ফাঁসি দেওয়ার জন্য বাংলাদেশের তেতুলিয়া থেকে টেকনাফ, রূপসা থেকে পাথরিয়া যতগুলি বড় বট গাছ আছে সমস্ত বট গাছগুলিকে ফাঁসির সেল ঘোষণা করতে হবে, ঠিক কিনা? এরপরে এই সকল বদমাশগুলিকে ফাঁসিতে ঝুলাইয়া 3 দিন ঝুলন্ত অবস্থায় রাখতে হবে। এই চিত্র দেখে আর কোন বদমাশ যেন হাসিনার মতো শাসক হওয়ার সাহস না করে, ঠিক কিনা? আপনারা কি ব্যাপারে একমত? 2 হাত তোলে আল্লাহু আকবার বলে দেখায় দিতে হবে।
গলা ফাটা চিৎকারে নারা তাকবীর দিয়ে দেখাতে হবে। চাই খুনিদের ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। খামোশ, এদের ফাঁসি হবেই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ধরে বলেন। ডক্টর ইউনূস সাহেবের 1 নম্বর কাজ হলো এই খুনিদের ফাঁসির ব্যবস্থা করতে হবে। 2 নম্বর কাজ হলো যত টাকা আমাদের বাংলাদেশ থেকে 16 বছরে পাচার হয়ে গেছে সব টাকা ফেরত আনতে হবে, ঠিক কিনা বলেন? এই টাকা যদি ফেরত আসে আগামী 50 বছর বাংলাদেশে চাল ডালের দাম বাড়বে না। আলহামদুলিল্লাহ বলেন। আরেকটা উপকার হবে, যুবকরা যারা এত রাত পর্যন্ত দাঁড়িয়ে কষ্ট করছো, তোমাদের জন্য সুসংবাদ নিয়ে এসেছি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। ওই টাকা বিদেশ থেকে বাংলাদেশে এনে আমার দেশে 1,25,00,000 যুবকদের একটা তালিকা আমাদের কাছে আছে। এরা ডিগ্রি পাস, মাস্টার্স পাস, অনেক মেধাবী ছাত্র, ভালো নাম্বার নিয়ে তারা বিএ পাস করেছে, এমএ পাস করেছে, কিন্তু কোনো কুলাঙ্গার সরকার এদেরকে চাকরি দিতে পারে নাই। সে কারণে তারা কলমের পরিবর্তে পিস্তল হাতে নিয়ে, ছুরি হাতে নিয়ে তারা ডাকাতি করে, ছিনতাই করে। আমার এই শিক্ষিত যুবকদেরকে 25 লক্ষ টাকা করে বিনা সুদে ঋণ দিতে হবে, ঠিক কিনা বলে? এই 25 লক্ষ টাকা দিয়ে আমাদের যুবকরা গরুর খামার, মাছের খামার, মুরগির খামার করবে। 5 বছরে সে স্বাবলম্বী হবে এবং তার গ্রামের অন্যান্য সমবয়সী যে সকল বন্ধুরা অশিক্ষিত আছে এদেরকে তার খামারে চাকরি দিবে। আল্লাহ চাহে তো 5 বছর পরে কোটি টাকার মালিক হয়ে যুবক সরকারের 25 লাখ টাকা সরকারের কোষাগারে জমা দিয়ে দেবে, কারণ বিনা সুদে ঋণ 1 টাকাও বাড়বে না, ঠিক কিনা জমে বলেন? এইভাবে যদি আল্লাহর ফজলের টাকাটা কাজে লাগানো যায়, আশা করা যায় 2 হাত আল্লাহ চাহে তো 10 বছরের ভিতরে বাংলাদেশ সৌদি আরব আর মালয়েশিয়ার চেয়ে আরো ধনী রাষ্ট্র হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সুসংবাদ হলো, গেল 12-14 দিন আগে ডক্টর ইউনূস সাহেব আলহামদুলিল্লাহ বিদেশি রাষ্ট্রদূতদেরকে তিনি 4 চক্রে দাওয়াত দিলেন। বললেন আপনাদের দেশে, কানাডাকে বললেন তোমার দেশে বেগম পড়া হয়েছে আমার দেশের দুর্নীতির টাকায়। মালয়েশিয়াকে বললেন আপনার দেশে সেকেন্ড হোম হয়েছে আমার দেশের দুর্নীতির টাকায়। এরপরে সুইস ব্যাংকের সুইজারল্যান্ডকে বললেন 40,000 কোটি টাকা তোমার ব্যাংকে জমা আছে আমার দেশের দুর্নীতির টাকায়, এগুলি ফেরত দিতে হবে। আলহামদুলিল্লাহ ওই সকল রাষ্ট্রগুলো কি বলেছে জানেন ডক্টর ইউনূস সাহেবকে? বলে ডক্টর ইউনূস তো আপনারা চিনেন না, মালাউন ভারতের প্রধানমন্ত্রী ভালো করে চিনি, ইউনূস কারে কয়? আলহামদুলিল্লাহ বলে। ওই রাষ্ট্রগুলি বলেছে স্যার আপনারা তালিকা দেন কি পরিমাণ অর্থ কোন দেশে গিয়েছে, আমরা সেগুলো আমাদের দেশের তদন্ত করে বস্তা ভরে টাকা বাংলাদেশের কোষাগারে আমরা জমা দিয়ে দেব। এই টাকা যদি ফেরত আসে বাংলাদেশ সৌদি আরব হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ধরে বলে। আরেকটা কথা আপনাদেরকে এই ফাঁকে বলি, বাংলাদেশী হিসাবে জেনে রাখা উচিত। আমি গজওয়াতুল হিন্দের যে কথা আপনাদের সামনে নাসাই শরীফ 2য় খণ্ড 52 পৃষ্ঠা থেকে আপনাদের সামনে পেশ করব, যার প্রেক্ষাপটটা আমি বলছি ডক্টর ইউনূস এই মুহূর্তে বাংলাদেশের জন্য বহুত বড় প্রয়োজনীয় ব্যক্তি, ঠিক কিনা বল? লিখে রাখেন নিজের কপালে বাংলাদেশী হিসাবে। হাসিনা পালিয়ে যাওয়ার দিন 5 আগস্ট। সে পালিয়ে যাওয়ার পরে যদি তার বাবাকে গোপালগঞ্জের কবর থেকে উঠায় ক্ষমতায় বসানো হইতো শেখ মুজিবকে, তারপরও 5 দিনের মধ্যে বাংলাদেশকে ভারত দখল করে ফেলতো তার প্ল্যান ছিল। কিন্তু ডক্টর ইউনূস এমন এক ব্যক্তিত্ব, এটা ভারতের জন্য সাধারণত গেলাও যায় না, ফেলাও যায়। আলহামদুলিল্লাহ বলেন। তার ছোট্ট একটা নমুনা নেন। 1.5 মাস আগে যে জাতিসংঘের বৈঠক হলো, পৃথিবীর সকল রাষ্ট্রপ্রধান হেড অফ দ্য স্টেট যারা হয় তারাই সেই বৈঠকে যায়, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরা। বৈঠক হয়ে গেল, আলোচনা হলো। বৈঠক শেষে ভারতের প্রধানমন্ত্রী মোদী জাতিসংঘের হেড অফিসের বারান্দা দিয়ে হাঁটতেছে, কুত্তাও জিগায় না। কিন্তু একটু সামনে যাই, যে যুবকরা যেমন দাঁড়ানো মৌচাকের মতো, মোদী একটু সামনে যায় দেখে এরকম 30-40 জন লোক একসাথে দাঁড়ানো। এই লোকগুলি সাধারণ লোক না, সব বিভিন্ন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। এই 37 জনের মধ্যে কে কে আছে জানেন? আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, এরপর কানাডার ট্রুডো, সৌদি আরবের বাদশাহ ছেলে মোহাম্মদ বিন সালমান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, এইরকম বাঘা বাঘা প্রধানমন্ত্রীগুলি দাঁড়ানো। তো ডক্টর ইউনূসকে ভাই আপনারা এখানে কি করেন? ডক্টর ইউনূস ভিতরে বসা, হাত মিলাবো তো, ওই জন্য লাইন দিয়ে দাঁড়ায় রয়েছে। মালাউনের বাচ্চার মাথা মাঝখানটা নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? আমি ইন্ডিয়ার প্রধানমন্ত্রী, আমার কুত্তায় জিগায় না। আর ছোট্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী ও না প্রধান উপদেষ্টা, তার সাথে হাত মিলাইতে 37টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান দাঁড়িয়ে রয়েছে। তখনই মালাউন বুঝছে ডক্টর ইউনূস কোন জিনিসের নাম, ঠিক কিনা? জোরে বলে।
এই জন্য বাংলাদেশে ডক্টর ইউনূসের সরকারকে ফেলে দেওয়ার জন্য ওই নষ্টা চরিত্রহীন ওই বাজে মহিলা শেখ হাসিনা, যার নাম নিতে আমাদের মুখে বিবেকে বাঁধে, সে 24 ঘন্টা ডক্টর ইউনূসের সরকারটাকে ফেলে দেওয়ার জন্য বিভিন্ন চক্রান্ত করতেছে। কখনো আনসারের উপরে সওয়ার হয়, কখনো অমুকের উপরে, কখনো ইসকনের উপরে সওয়ার হয় ভারতের র। যত চক্রান্ত করো, ডক্টর ইউনূস সাহেবকে সফল হতে হবে নির্বাচন পর্যন্ত, ঠিক কিনা বলে? এই বাংলাদেশ, শুনো বাংলাদেশ, কোন কারণে যদি ডক্টর ইউনূস ফেল করে বা কোন কারণে যদি ব্যর্থ হয়ে যায়, মনে রাখবা ব্যর্থ হয়ে যাবে বাংলাদেশ, ঠিক কিনা বলেন? স্বাধীনতা সার্বভৌমত্ব এলোমেলো হয়ে যাবে। তাই আগামী নির্বাচন পর্যন্ত ডক্টর ইউনূস সাহেবকে যে কোনো মূল্যে আমরা টিকিয়ে রাখবো। আর হুঁশিয়ারি সংকেত দেবো যে 3 কাজ আপনাকে বুঝিয়ে দিয়েছি: খুনিদের ফাঁসি, টাকা ফেরত, আর অবাধ সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচন আপনাকে দিতে হবে, ঠিক কিনা বলেন? এর বাইরে আপনি সিঙ্গেল মাদারের কোনো থিওরি বাস্তবায়ন করবেন না। আমেরিকাকে বলবেন যে ভাই নির্বাচিত আসছে, তুমি পারলে করাই নিও, আমি 3 কাজের বাইরে যেতে পারবো না। যদি যান আর আপনাকে দিয়ে ইসলামের কোনো ক্ষতি করাবার চেষ্টা করে আমেরিকা, আপনিও যদি সায় দেন, ইউনূস সাহেব হাসিনাকে তাড়াইতে 35 দিন লাগছে, আপনাকে বিদায় দিতে 5 ঘন্টাও লাগবে না, ঠিক কিনা জোড়া? সুতরাং 3 কাজের বাহিরে আপনি যাবেন না। তৃতীয় কাজটা আমরা বুঝাই দিয়ে আনবো যে আমাদের বাংলাদেশে গেল 3টা নির্বাচনে যারা ভোটার হয়েছে, আরে আমার যুবক, কত মনের ভিতরে ফুর্তি, জীবনে প্রথম ভোটার হয়েছে, সিল হাতে নিবে, ব্যালট পেপার হাতে নিবে, নিজের প্রিয় দল প্রার্থীকে ভোট দেবে। অথচ একটা যুবকও জানে না 30 বছর পর্যন্ত যাদের বয়স, গেল 3 নির্বাচনে যারা ভোটার হয়েছে, আইডি কার্ড পেয়েছে, এরা জানে না ভোট গোলালুর মতো গোল নাকি মিষ্টি আলুর মতো লম্বা, ভোট কি খায় না গায়ে মালিশ করে, ওরা বুঝে না, ঠিক কিনা চলে? কেন? এই গেল নির্বাচনে রহমতুল্লাহ নামে যুবক, ডিগ্রি পাস ছেলে, আপনার 23-24 বছর বয়স, প্যান্ট শার্ট টাইটুই পরে একবার রাজপুত্রের মতো সেজে ভোট কেন্দ্রে গেছে ভোট দেওয়ার জন্য। যাইয়া ভোট কেন্দ্রে লাইন খোঁজে, তো পুলিশ অফিসার বলে, কি চাও রহমতুল্লাহ? স্যার ভোট দিতে আসছি। উনি হা হা করে হেসে বলছে, বলদ, বলদ কি গাছে ধরে? ভোট না আসি নাই, তাহাজ্জুদের সময় করে বলেছি, সকাল 10 থেকে ভোট থাকে। আমার ভাইরা, আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলবো ফ্রি অ্যান্ড ফেয়ার। 3 নম্বর কাজ আপনার, ডক্টর এর বাইরে কোনো কাজও নাই। 3 নম্বর কাজটা হলো ফ্রি অ্যান্ড ফেয়ার, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন দিবেন, যেই নির্বাচনে দাড়ি পাকা বুড়ো, বোরকা পরিহিতা মা, আবার বৃদ্ধ বনিতা, ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, সারা বাংলার মানুষ আনন্দ করে ঈদের মতো লাইনে দাঁড়াবে, ঈদের আনন্দ করে। এরপরে ভিতরে প্রবেশ করে গোপন হোক লাগেরা ঘরটায় সিল হাতে নেবে, ব্যালট পেপার হাতে নিয়ে নিজের প্রিয় দল আর প্রার্থীকে নিজের হাতে সবাই ভোটটা দিতে পারবে, এমন একটা নির্বাচনের ব্যবস্থা আপনাকে করতে হবে, ঠিক কিনা? সেই নির্বাচনে যারা বেশি ভোট পাবে, আপনি তাদের হাতে ক্ষমতা দিয়ে চলে যাবেন। এই 3টা কাজ যদি ডক্টর ইউনূস সব সফলতার সাথে করে দিয়ে যেতে পারেন, আপনি ডক্টর ইউনূস, আপনি নোবেল পেয়ে যত না মর্যাদাবান হয়েছেন, এই 3টা কাজ যদি সফলতার সাথে করে দিতে পারেন, এই জাতি বাংলাদেশে যত গাছে গাছে ফুল ফুটে, সব রকমের ফুল দিয়ে আপনাকে মালা বানায় দেবে, ঠিক কিনা? আমার ভাইরা, তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ছোট্ট কথা দিয়ে আমি গজওয়াতুল হিন্দ বলে অল্প কয়েক মিনিট পরে মুনাজাতের দিকে যাব। অহংকার আল্লাহ কখনই বরদাস্ত করে না, ঠিক কিনা বলে? হাসিনার অহংকারের যন্ত্রণায় ফেরাউনও মিশরের মিউজিয়ামে টিকতে পারে না। এত অহংকারী হাসিনা। আই ক্যান চ্যালেঞ্জ, বাংলাদেশি কোন লোক এখন মিউজিয়ামে চলে যান মিশরে, যায় যদি ফেরাউনের লাশের কাছে জুতা মারেন, বলেন এই ফেরাউন, আমাদের বাংলাদেশে একটা লেডিস ফেরাউন আছে, নাম হাসিনা। ফেরাউন বলবে, এই যে বাংলাদেশি, ওয়েট দাঁড়াও, ডোন্ট মাইন্ড, মনে কিছু নিবা না, তোমার দেশের হাসিনার সাথে আমারে তুলনা করে আমার ইজ্জত ছোট করো না, কারণ আমি তোমার দেশের হাসিনার চেয়ে অনেক ভালো, আমার চেয়ে অনেক খারাপ। কারণ আমি নিজে খোদাই দাবি করলেও আসল খোদারি ঠিকই মানতাম, রাতের বেলা তার সাহায্য চাইতাম, ঠিক কিনা? আরে ফেরাউনে যে খোদাইগিরি করেছে, তাফসীরের কিতাবে আল্লাহ মাসউদি লেখে, এক রাতে বলে, আল্লাহ তুই আমারে ডাকস, তুই না নিজে খোদা দাবি করছিস, এটা তো ভুয়া কথা, আমি তো ভুয়া খোদা, আপনি আসল খোদা, তো কি চাও? কই মাবুদ, মিশরের লোকরা তো খোদা টোদা মানতে চায় না, এমন কিছু দেন আমার হাতে যেন খোদা মানে। তো কি দেবো বলো? নীল নদের পারে আমি দাঁড়াবো, ডান দিকে ইশারা দেবো, কলকল 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 করে পানি যেন জোয়ারের মতো চলতে থাকে, তারপর বাম দিকে আবার যখন মন চাই ইশারা দেবো, কলকল কলকল করে পানি ভাটার দিকে যাবে। এইটুকুন যদি আমার হাতে দেন, তবু মোটামুটি খোদা আমারে মানতে পারে, আল্লাহকে যা দিয়া দিলাম। আরেকদিন তো আল্লাহ আরেকটা সমস্যা, বান্দারা হাগেমুতা, আমারও হাগামুতা করা লাগে, এটা তো খুব ডিসক্রেডিট।
খোদায় হাগে খোদায় মতে, এটা কেমন কথা? তো কি চাও? আল্লাহ আমার এই নারী বুড়িটা এমন পেসপুস দিয়ে দেন 40 দিন পরে খাবো, 40 দিনের জন্য খিদা না লাগে, আর 40 দিনের মধ্যে হাগামুতে একবারও না লাগে। আল্লাহকে তাই দিলাম। কত কি ফেরাউনকে আল্লাহ দিয়েছিলেন, ঠিক কিনা? সেই ফেরাউনও বলবে হাসিনা আমার চেয়ে খারাপ। কেন? খুব ভালো করে মনে রাখবেন, ফেরাউন আল্লাহকে বাদ দেয় নাই, গভীর রাতে এক আল্লাহকে ডাকতেন, কি বলেন ঠিক না? আর হাসিনা ক্ষমতায় বসেই আল্লাহ আউট, আল্লাহকে বাদ দিয়ে দিয়েছিলেন। সমস্যা একটাই, বাংলাদেশের মানুষ একদিকে যেমন ইলিটারেট, অশিক্ষিত, তারপরে আবার আনকালচার, লেখাপড়া, সাধনা, গবেষণা, বই পুস্তক পড়ে না। এই 16 বছর আগের কথাই যদি ভুলে যান, আপনারা সেই ফেরাউনের জমানার 4000 বছর আগের কথা কেমনে মনে রাখবেন? মনে নাই আপনাদের? হাসিনা যখন প্রথম ক্ষমতায় আসে, আল্লাহু আকবার, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা কথা সংবিধানে লিখে গিয়েছিলেন, চমৎকার কথা। সেটা কি? বাংলাদেশের রাষ্ট্রীয় সকল কর্মকাণ্ডের ভিত্তি হবে এক আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস। চমৎকার কথা, ঠিক কিনা? যে লাইনটা পড়লে একটা লোক বুঝতে পারতো দিস ইজ মুসলিম কান্ট্রি, এটা মুসলমানের দেশ, ঠিক না? শেখ হাসিনা ক্ষমতায় এসে আল্লাহরে বাদ দিয়ে দিচ্ছেন। ওই যে মালাউনের বাচ্চা সুরঞ্জিত সেনগুলো ভেটকায় ভেটকায় সংসদে কথা বলতো। আরেকটা হলো ডক্টর কামাল, 1972 সালের শেখ মুজিবের নির্দেশে তারা সংবিধান লিখেছে। এই বেঈমানেরা যারা 72-এর সংবিধান রচনা করেছে, বঙ্কিমচন্দ্রের মতো বাংলাদেশের মানচিত্রের শত্রু, তার নাম সংবিধানে তারা লিখেছে। লেনিনের নাম লিখেছে, 13টা জারদ সন্তানের জনক। আবার ভাইরা কমিউনিজমের কথা বলতে লেনিন, কার্ল মার্ক্সের নাম লিখেছে। লাল টাটকা কাফেরের বাচ্চা আব্রাহাম লিঙ্কন, ডেমোক্রেসির প্রবক্তা, যার কলমায় তৈয়বা হলো কি বলা হয়, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এই ব্যক্তির নামও তারা সংবিধানে লিখেছে। কিন্তু 72-এর সংবিধান প্রণয়ন যারা করেছে, এই বেঈমানেরা তখনকার 7 কোটি মুসলমানের কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম একটা জায়গায় লেখে নাই, ঠিক কিনা বলেন? তা আমাদের একটা দাবি এও আছে ডক্টর ইউনূসের কাছে, জিয়াউর রহমান বিসমিল্লাহ যেই লাইনে লিখেছেন, তার পরের লাইনে কলমায়ে তৈয়বা লিখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা 10টা লাইন লিখতে হবে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশেষ নবী ও রাসূল। তারপরে কিয়ামত পর্যন্ত কোনো প্রকার নতুন নবী বা আগমন ঘটবে না। এই বিধান যে বা যাহারা মানিবে না, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে তাহারা মুসলিম নাগরিক বলে গণ্য হইবে না। ওইটাই দাবিটা নিয়ে যাব, নবীজিকে শেষ নবী মানিবে না যারা, বাংলাদেশে মুসলমান দাবি করিতে পারিবে না তারা, ঠিক কিনা বলেন? 2 নাম্বার, আমরা দণ্ডবিধি লিখতে বলবো ক খ গ, কথায় কাজে লিখনিতে অঙ্গভঙ্গিতে কেহ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে, ফাঁসিতে ঝুলাইয়া তার মৃত্যুদণ্ড কার্যকর করিতে হইবে, ঠিক কিনা বলেন? সেটারই দাবি করেছি, নবীজিকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলবে তারা। এই কটা কথা আমরা সংবিধানে লেখাবো ইনশাআল্লাহ, বলেন। শেখ হাসিনা কি লিখলো? ওই সংবিধান প্রণয়ন কমিটি 9 সালে ক্ষমতা এসে বলছে আপনারা এখানে ধর্মনিরপেক্ষতা লেখেন। কিভাবে লিখবেন? নেত্রী, যে আপনারা লিখেন বাংলাদেশের রাষ্ট্রীয় সকল কর্মকাণ্ডের ভিত্তি হবে ধর্মনিরপেক্ষতা, মানে আল্লাহ বাপ, আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস বা ওই কথাটুকুনের জায়গায় ধর্মনিরপেক্ষতা। আল্লাহ এত বেজার হইলেন, হাসিনা তুমি আমাকে বাদ দিলা, তোমার মজা দেখাচ্ছি। এ ব্যাপারে আপনাদের সামনে চমৎকার একটা গল্প 2 মিনিটে শুনে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি কালজয়ী সাহিত্যিক ছিলেন। সাহিত্যের ভঙ্গিমায় এত চমৎকার কথা তিনি উপস্থাপনা করতেন। উনি তার একটা রেসালার ভিতরে লিখেছেন, একজন আল্লাহর ওলি কুতুব, মুস্তাজিবুদ দাওয়াত, হাত তুললেই কবুল হইয়া যায়। আল্লাহর কাছে যা চান আল্লাহর সাথে সাথে তাই দিয়া দেন, সুবহানাল্লাহ। এমন একজন আল্লাহর ওলির কি বলা হয়, আপনার খানকার পাশে একটা ইঁদুর 6 মাস আনাগোনা করে। ইঁদুর লক্ষ্য করে, হুজুর এমন ব্যক্তি দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায়। 6 মাস পরে মুরিদরা চলে গেলে ইঁদুর পাশে বসে আছে। পিসাবকে কি চাও? হুজুর মুরিদ হব। তুমি মুরিদ হইবে, তোমার চরিত্র তো ভালো না, ধানের বস্তা কেটে মানুষের 12টা বাজায় ফেলো। কয় না, মুরিদ হওয়ার পর ভালো হয়ে যাবো হুজুর, আমরা মুরিদ করে। তো পিসাব বলে আসলে ভালো হয়ে যাবে? বলে হ্যাঁ। মুরিদ করলেন ইঁদুরকে, চুপচাপ বসা। কি দাবি? বসে আছে কোনো? যাও, হুজুর একটা ছোট্ট দাবি ছিল, আপনি আল্লাহর ওলি দেখি তো 6 মাস ধরে, আপনি মুনাজাত করলেই কবুল হয়ে যায়। হুজুর আমি যে মালিকের বাড়িতে থাকি, এত মোটা তাজা একটা বিড়াল পালে, আমার একটু গর্ত থেকে বের হইতে দেয় না, বের হলেই থাপাতা ধরতে চায়। তো এখন তোমার দাবিটা কি? হুজুর আপনি আল্লাহর ওলি, একটা ফুদিয়া যদি আমার এই বিড়াল বানাই দিতেন, আজকে যে মালিকের বাড়ির বিড়ালের সাথে ফাইট হতো। তো ইঁদুর
মুরিদ হয়েছেন পীর সাহেবের কাছে। আর যে কোনো পীরের কাছে মুরিদ হইলে, হাক্কানি পীর হইলে তো একটু দয়া মায়া থাকে, আমার মুরিদটাকে কিভাবে একটু উন্নতি করা যায়, কি বলেন ঠিক না? আচ্ছা বাবা, বিড়ালের কামড় খাও, আল্লাহ ওর দাবি পূরণ করে দাও। ফু দিলেন, ছু দিলেন, ইঁদুর বিড়াল হয়ে গেছে। পরের মাসিক ইজতেমায় লেজ নাড়াতে নাড়া মেও মেও করতে করতে পরিবেশ দূষণ করে ফেলে। এই কি হলো তো তোর কারণে আমার মুরিদরা জিকির করতে পারে না, কি হয়েছে? হুজুর বিপদ বাড়ছে মুরিদ হওয়ার পর। কি বাড়ছে? হুজুর এতদিন ইঁদুর ছিলাম, বিড়াল দৌড়ানি দিলে গর্তে লুকাইতে পারতাম, এখন হুজুর এমন বিপদে পড়েছি, মালিকের বাড়িতে একটা কুত্তা পালে, সেটা বাল্লুকের মতো সাইজ, আমার দেখলেই থাবাদা ধরতে চায়। তো এখন তোর দাবিটা কি হুজুর? আরেকটা ফুদিয়া যদি কুত্তা বানায় দিতেন, আজকে যাই ফাইট জমাই দিতাম। তো পিসাব দয়া পরবশ হয়ে আল্লাহর হুকুমে ফু দিলেন, বিড়াল কুত্তা হয়ে গেছে। 1 মাস পরে মাসিক ইজতেমায় 1/2 কিলোমিটার দূর থেকে ঘেউ ঘেউ শুরু করতে, পিসাব করে মুরিদ করে মহাযন্ত্রণায় পড়লাম। এইটা চিৎকার ফুৎকার তো আমার অন্য মুরিদদের দশা 12টা ভেসে যাচ্ছে। এই কি হলো তো? হুজুর একটু জিরায় নি, তারপর বলি। তো কুত্তা যেভাবে বসে জিব্বা বের করে যে এইভাবে বিশ্রাম নেওয়ার পর কি হয়েছে তোর? হুজুর আপনি তো জানেন এই জঙ্গলের ওই পারে আমার মালিকের বাড়ি, আর এই পারে পীরের বাড়ি, মাঝখানে জঙ্গল। পৃষ্ঠা বলেন যে তা তো জানি। হুজুর আজকে যখন আপনার মাসিক ইজতেমায় আসতেছি, জঙ্গলে বাঘ আসছে, বাঘ। হুজুর যেই দৌড়ানি দিয়েছিল, যদি ধরা খাইতাম আপনিও আমারে দেখতেন না, আপনারও আমি জীবনে দেখতাম না। বিশ্বাসকে তোর দাবিটা কি এখন? হুজুর আরেকটা ফু দিয়ে যদি বাঘ বানাই দিতেন, এক্ষুনি জঙ্গলে যায় ওর সাথে ফাইট করতাম। বিশ্বাস দয়া প্রবশ হয়ে আল্লাহর হুকুমে সবই তো হয়, কুন ফায়াকুনের মালিক আল্লাহ, সবকিছু পারেন না তিনি? বিশ্বাস ফু দিলেন, কুত্তা বাঘ হয়ে গেছে। এখন বাঘ হয়েই পিসাবের খানকার কোনায় বসে মোষ পাকায়, দাঁত পাকায়, লেজ পাকায়। বাঘ শিকার ধরার আগে যে ডিজাইন করে, সেই সকল ডিজাইন শুরু করেছে ওই বাঘ, ইঁদুর থেকে বাঘ, ঠিক কিনা? পিসাবকে কিরে তোর উদ্দেশ্য কি? হুজুর কিচ্ছু বুঝেন না, 7 দিন খাই না, আপনারে ছাড়া কোনো রিজিক দেখি না, কলমা পড়লে পড়েন, না পড়লে কলমা ছাড়াই ছাড়। পিসাব কই নিমু খারাম, বেঈমান, বিশ্বাসঘাতক, সিলি করতে ইঁদুর ফুয়াইতে ফুয়াইতে ভাগ বাড়াইছে, আর তুই আমাকে খেয়ে ফেলবি? তুই জানোস না ইঁদুর ফুয়াতে ফুয়াতে আল্লাহর হুকুমে যে বাঘ বানাতে পারে, এক ফুতে বাঘকে ইঁদুর বানাই দিতে পারে। আয় ফু, আবার যে ইঁদুর সেই। শেখ হাসিনাকে আল্লাহ ডাক ডাকে, শেখ হাসিনা আপনি আহামরি শিক্ষিত না, ডাক্তার ইঞ্জিনিয়ারও না, আপনার গোমর জাতি না জানলেও শিক্ষিত লোকেরা জানে আপনি বিএ সিম্পল বিএ পাস করেছেন, তাও 20 নাম্বার কম পেয়ে ফেল করতে চাচ্ছিলেন। আপনার বাবা ফোন করে, স্যার আমার মেয়েটা ফেল করলে আমার ইজ্জত যাবে, যদি 20টা নাম্বার ভিক্ষা দিতেন গ্রেস মার্ক, তাহলে আমার মেয়েটা পাস করে। বাবার অনুরোধে 20 নাম্বার নিয়ে টেনে টুনে আপনি সিম্পল বিএ পাস। অথচ আল্লাহ বলে, হাসিনা তুমি স্বামীর সাথে সংসার করতে জার্মানিতে চলে গেলা, লাউ চিংড়ি ভালো রান্না করতে পারো, চা ভালো বানাতে পারো, অর্থাৎ রান্নাঘরের ইঁদুরের গর্তে তুমি থাকবে হাউস ওয়াইফ, অর্থাৎ গৃহবধূ। সেই রান্নাঘরের ইঁদুরের গর্ত থেকে আমি আল্লাহ তোমাকে টানতে টানতে দলের প্রধান, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রীর বাঘের চেয়ারে আমি আল্লাহ বসিয়েছি, আর চেয়ারে বসেই আমাকে বাদ দিয়ে দিয়েছো তুমি। মনে রাখবা হাসিনা, আমি আবার তোমাকে ইঁদুর বানায় দিতে পারি। আল্লাহু আকবার। 5 তারিখে দেখেছেন ইঁদুর তো গর্তে পালায়, এই বদমাশের বেয়াদব ইসলামের শত্রু, সে হেলিকপ্টার নিয়ে স্বার্থপরের মতো পালিয়ে চলে গেল, ঠিক কিনা? তো এখন যে অপকর্ম শুরু করেছেন, আমার দিল বলে বাংলাদেশের মাটি তোমার লাশও গ্রহণ করবে না, ঠিক কিনা বলে? তাই আমার ভাইদেরকে বলি, সাবধান। টাকার মালিক, ক্ষমতার মালিক, অর্থের মালিক। আল্লামা সুয়ুতি লিখেছেন, গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ইমাম গাজালিও লিখেছেন, 3 জিনিসের মালিক হয় যারা, কুত্তা শুয়োর হইয়া কবরে যায় তারা। যদি কোনো ওলি আল্লাহর সোহবতে না থাকে, কোনো হক্কানি আলেমের জুতা না টানে, 3 জিনিস পেলেই মানুষ কুত্তা শুয়োর হয়ে যায়। 1 নাম্বার ক্ষমতার মালিক, 2 নাম্বার টাকার মালিক, 3 নাম্বার হলো শিক্ষাগত যোগ্যতার মালিক। পৃথিবীর ইতিহাস ঘেঁটে দেখেন, ক্ষমতার মালিক ছিল নমরুদ, ক্ষমতার মালিক ছিল ফেরাউন। এই ক্ষমতার দাপটে তারা কুত্তা শুয়োর হয়েছে, খারাপ হয়ে কবরে চলে গেছে, ঠিক কিনা? আবার দেখেন আপনার কি বলে, টাকার মালিক ছিল কারুন,
আমার ভাইরা পয়গম্বরের কথা মতো যাকাত দেয় না, তারে নবী মানে না। এই টাকা আর অর্থ তাকে ধ্বংস করে দিয়েছে। আবার শিক্ষাগত যোগ্যতার মালিক ছিল আবু জেহেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করার কারণে আল্লাহ পাক তাকে বদরের যুদ্ধে, বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজি খুলে দেখেন, মদিনার ছোট্ট দুইটা নাবালেগ বাচ্চার হাতে তারা প্রাণনাশ ঘটিয়ে আল্লাহ পাক সূর্য ডুবার পূর্বেই ওই বদর প্রান্তরে কলিবে বদরে আল্লাহ রাসূলের সামনে সাহাবায়ে কেরাম মরা কুত্তার মতো আবু জেহেলের লাশ গর্তে ফেলতেছিল। ঠিক কিনা জোড়া করে আমার ভাইরা? সুতরাং আপনাদেরকে এটা নসিহত ওয়াজ মাহফিল। আল্লাহ যদি কিছু টাকার মালিক বানায়, ক্ষমতার মালিক বানায়, শিক্ষাগত যোগ্যতার মালিক বানায়, বাংলাদেশি দেখেন না একজন রিক্সা চালক, ভ্যান চালক, খ্যাত মজুর, দিন মজুর, শ্রমিক, আমার নবীকে কেউ গালি দেয় নাই। যারাই এই 53 বছরে বারবার নবীজিকে অবমাননা করেছে, গালি দিয়েছে, এই শকুরের পালেরা সব তথাকথিত উচ্চ শিক্ষিত দাবিদার। শেখ মুজিবের আমলে দাউদ হায়দার, কবি দাউদ হায়দার, জিয়ার আমলে আহমদ শরীফ, আর এরশাদের আমলে কবির চৌধুরী, শামসুর রহমান, খালেদা জিয়ার আমলে ওই বিশ্ব বেশ্যা তাসলিমা নাসরিন, আর হাসিনার আমলে সবকে বলা হয় আপনার নাস্তিক মুরতাদের পাল। এরা সবাই উচ্চ শিক্ষিত, এরা বলে এরা একটা ডাক্তার, এরা ইঞ্জিনিয়ার, এরা অমক, এরা তমক। এদের বিরুদ্ধে কেন হুজুর আপনারা কথা বলেন? আমি বলি যারা উচ্চ শিক্ষিত হওয়ার দাবি করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে, ওরা জানতে জানতে জানোয়ার হয়ে গেছে। ঠিক কিনা লেখা? ওরা জানতে জানতে জানোয়ার হয়ে গেছে। তাই আমার ভাইদেরকে এই নসিহত দেব, আপনি খানকার পীর, কোটি মুরিদের পীর, আপনি বড় আলেম, আপনি সংসদ সদস্য, আপনি টাকার মালিক, ক্ষমতার মালিক, শিক্ষাগত যোগ্যতার মালিক, আপনি ওয়াজের মঞ্চের বক্তা, সাবধান, অহংকার করবেন না। মাটির দিকে তাকিয়ে ভাবেন এই মাটি থেকে তৈরি আমার। ঠিক কিনা? শেখ হাসিনার অহংকারটা ছিল কি, বাবা রে বাবা, বিদেশ থেকে এসে প্রেস কনফারেন্স করলি, সাংবাদিকরা এক প্রশ্নের জায়গায় 2 প্রশ্ন করলি, বলতো এই যে সাংবাদিক, আমি বঙ্গবন্ধুর কন্যা, কথাটা মাথায় রাখবেন। মনে হয়নি বিবি ফাতেমা? ঠিক না? আমার নিজের কানে 10 বার শুনছি, আর কতবার আমি বঙ্গবন্ধুর কন্যা, কথাটা মাথায় রাখবেন। এতই যদি বঙ্গবন্ধুর কন্যা হন, 5 তারিখে পালাইলেন কেন? আর 40টা মিনিট ভিতরে থেকে দেখতেন মজা কারে কর। কি বলেন? ঠিক না? আমার ভাইরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গর্বের শেষ ছিল না, তা 1 লক্ষ টাকা নগদ পুরস্কার দেব। I can challenge not only Bangladesh, all countries of the world, side to side and corner to corner, all over of the world, east to west, west to east, north to south, south to north, গোটা বিশ্বকে চ্যালেঞ্জ। কোন ধর্মের কোন বইয়ের, ইসলাম ধর্মের কোন হাদিসে কোন আয়াতে একটা শব্দ দেখাতে পারবেন না নবী কন্যা হযরতে ফাতেমা এত অহংকারের যন্ত্র তার কাছে থাকার পরে তিনি কোনোদিন অহংকার করেন নাই। কেমন জিনিস তার কাছে দেখেন। হযরতে ফাতেমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 কোটি শেখ মুজিব, হাসিনার বাপ 1 কোটি শেখ মুজিব এক পাল্লাই দিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার ধুলার মূল্য হবে না। ঠিক কিনা জোরে কও? বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বামী শের খোদা আলী 10 কোটি ডক্টর ওয়াজেদ এক পাল্লায় দিলে হযরত আলীর জুতার ধুলার মূল্য হবে না। পেটের সন্তান হাসান আর হুসাইন বেহেশতের সব যুবকদের নেতা, সুবহানাল্লাহ বলেন। আর হাসিনার পেটের সন্তান জয় যে নমরুদ, এটা হাসিনা নিজের মুখেই বলছে। এই যুবকরা, ফেসবুকে যুবকরা দেখে হাসিনা এমন বলদ মার্কা মা, আমি জানি না এটা পাগল না ছাগল। ছেলে মেয়েদের কোনো গোপন কিছু থাকলে বাপ মা একটু লুকায় রাখতে চায়, আমার ছেলেটা অপমানিত হবে মানুষের কাছে। আর এই বলদ মহিলা, তা ছেলের জন্মের পরে পাকিস্তানি সেনানায়করা বলে গেছে আর এক নমরুদ পয়দা হো, এটা নিজে কয়। দেখেন নাই 71 সালে পাকিস্তানিদের মানবতা থেকে যুদ্ধ চলছে, তারপর শেখ হাসিনা বাচ্চা প্রসব করার পর যে শেখ মুজিব ন্যাশনাল লিডার অব দ্য অপোজিশন, পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা, বহুত ভোট পেয়ে তিনি কি বলা হয় সংখ্যাগরিষ্ঠ দলের তিনি নেতা। যুদ্ধ চলতেছে কিন্তু তখনও তো পাকিস্তান আছে, তাই এত বড় নেতার মেয়ে বাচ্চা প্রসব করেছে মানবিক কারণে। 5 জন মেজর জেনারেল পাকিস্তানের করাচি থেকে স্পেশাল মিষ্টি আনায়া তারা গেছেন শেখ হাসিনার বাচ্চা দেখতে। হাসিনা নিজে বলতেছে, এটা আমার কথা না তো হাসিনার কথা। হাসিনা নিজে বলে, এসেই বলছে ক্যা বাচ্চা পয়দা হুয়া, তোমার কি হয়েছে সন্তান? বললাম লড়কা হুয়া, ছেলে হয়েছে। তখন পাকিস্তানিরা জিজ্ঞেস করতেছে ক্যা নাম রাখা হয়? আমি বললাম জয়। যেই বলছি জয়, ওরা আশ্চর্য হয়ে গেল, জয় আবার মুসলমানের নাম হয়?
রহমতুল্লাহ, বরকতুল্লাহ, নেয়ামতুল্লাহ, নুরুল্লাহ, আবু বকর, ওমর, আলী, উসমান, এগুলি নাম রাখবে জয়। তখন হাসিনা নিজে বলতেছে, দেখেন না ফেসবুকে এখন সার দিয়ে, যে ওরা বলছে জয় কা মানা কি হয়, জয়ের অর্থ কি? তখন আমি বললাম জয় মানে, হাসিনা বলতেছে, আমি বললাম জয় মানে জয়, জয় মানে একটি। এইটুকুন যখন বলছি ওরা মুখ গুমরা করে যায় আর বলে আর এক নমরুদ পয়দা হুয়া। কন এমন বলদ মা দুনিয়াতে আছে, কারা ওর পোলারে নমরুদ হয়ে গেছে এই ব্যাক কোনটা মানুষের সামনে। এখন আবার পোলাপান ফেসবুকে জয়ের চোখ নাক মুখ আর নমরুদের চোখ নাক মুখ মিলাইয়া দেখে যে একরকম মিলে দেখে এই নমরুদকে বাচ্চা হয়। ছি ছি ছি, কি বলেন ঠিক না আমার ভাইরা? সেজন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অহংকার করা যাবে না, ঠিক কিনা জোরে বলেন? তাই আপনাদেরকে বলবো আত্তাহিয়াতু যেভাবে পড়ে সেভাবে বসুন, আখির মোনাজাতের প্রস্তুতি। আর যত লোক বাহির আছেন দৌড়া কাছে, আজকে বজ্র কঠিন শপথ হবে, ইন্ডিয়ার বিরুদ্ধে লড়াই।